আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স, কন্টেন্ট মনিটাইজেশন কিন্তু গণহারে সবাইকে দিচ্ছে, আর মাত্র একদিন বাকি। জি হ্যাঁ, আজকে 30 তারিখ, 31শে ডিসেম্বরের ভেতরে আপনি আর একবার হচ্ছে কন্টেন্ট মনিটাইজেশন পাওয়ার সুযোগ পাবেন। জি হ্যাঁ, এখন কিন্তু গণহারে দিচ্ছে। সো আজকে আপনাদেরকে এই যে একদিন বাকি আছে, এই একদিনের ভেতরে আপনি কি করলে কন্টেন্ট মনিটাইজেশন সেটআপটা পেতে পারেন, কিভাবে অ্যাপ্লাই করলে নতুন টেমপ্লেট নিয়ে এসেছি, মেসেজ টেমপ্লেট, যেটা আমি আপনাদেরকে দিব। এই টেমপ্লেটটি আপনি লিখে সাবমিট করলে হতে পারে আপনার, যদি ভাগ্যবান যদি হয়ে থাকেন, ভাগ্যে যদি লেখা থাকে, তাহলে আপনি 31শে ডিসেম্বর অর্থাৎ কালকের আগেই আপনি কন্টেন্ট মনিটাইজেশন সেটআপ কিন্তু পেয়ে যাবেন। জি হ্যাঁ, অর্থাৎ জানুয়ারি মাসের 1 তারিখের আগেই কিন্তু আপনি সেটআপটা পেয়ে যাবেন। সো আজকে চলুন কথা না বলে শুরু করছি। যারা এখন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি, সাবস্ক্রাইব করে নেবেন এবং পাশে থাকা বেল আইকনে প্রেস করে আমাদের সঙ্গেই থাকবেন। নিয়মিত সমস্ত পরামর্শ যা কিছুই লাগে আমাকে ইনবক্স করবেন, আমি আপনাদেরকে দেওয়ার চেষ্টা করব, আপনাদের পেজটা রিভিউ করার চেষ্টা করব। ঠিক আছে? যেটা বলছিলাম যে কন্টেন্ট মনিটাইজেশনের সেটআপ যারা এখনো পর্যন্ত পান নাই, তারা কিন্তু এখনো পেতে পারেন। অর্থাৎ আজকে আপনি এই কাজটা করেন, এই ভিডিও দেখে জাস্ট অ্যাপ্লাই করে দেন। আপনার যদি পেজে সবকিছু ঠিকঠাক থেকে থাকে, তাহলে আপনি অবশ্যই সেটআপ কিন্তু পেয়েই যাবেন। ঠিক আছে? 100 এ 100% সেটআপ পেয়ে যাবেন। আচ্ছা, কেননা এই আপনি আমার এই ভিডিওতেই দেখবেন যে অনেক লোক কমেন্ট করতেছে, ২-৪ ঘন্টা পরে চেক করবেন যে কমেন্ট করতেছে যারা এভাবে এপ্লাই করেই আমার কথা মতো এপ্লাই করে কিন্তু সেটা পেয়েছে। ঠিক আছে? এরকম অনেক নজির রয়েছে। যাই হোক, সেটা বড় কথা না। বড় কথা হচ্ছে তাড়াতাড়ি এই ভিডিওটা দেখে নেবেন। দেখে নেওয়ার পরে আপনি এপ্লাই করা শুরু করে দিন। ঠিক আছে? পেজ হোক, প্রোফাইল হোক, কোনো সমস্যা নেই। গড়গড়দাম এপ্লাই করেন। আর সবাইকে গণহারে এখন সেটআপ দিচ্ছে। আচ্ছা, এপ্লাই করার জন্য আপনারা কি করবেন? প্রথমে এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, ডিসক্রিপশন বক্সে যাবেন, ভিডিওতে লাইক দিবেন। ঠিক আছে? ডিসক্রিপশনে গিয়ে একটা লেটার পাবেন, সেই লেটারটা কপি করে নিয়ে আসবেন। আসার পরে এই যে এখানে চলে আসবেন, প্রফেশনাল ড্যাশবোর্ডে ক্লিক করে দিবেন। প্রফেশনাল ড্যাশবোর্ডে ক্লিক করে দেওয়ার পরে নিচে চলে আসবেন, এসে দেখবেন এই যে ক্রিয়েটর সাপোর্ট নামে একটা অপশন আছে। ঠিক আছে? এই ক্রিয়েটর সাপোর্ট অপশনে ক্লিক করে দিবেন। দেওয়ার পরে যে কাজটি করতে হবে আপনাদেরকে, এই যে রিপোর্টে টেকনিক্যাল প্রবলেম, ঠিক আছে, এখানে ক্লিক করে দিবেন। সো রিপোর্টে টেকনিক্যাল প্রবলেমে ক্লিক করে দিলাম। দেওয়ার পরে এখানে কিছুক্ষণ অপেক্ষা করবেন। অপেক্ষা করার পরে দেন এখানে দেখবেন যে ইনক্লুড লেখা আছে, এখানে ক্লিক করে দিবেন। দেওয়ার পরে আপনার পেজ হোক, প্রোফাইল হোক, সিলেক্ট করে নেবেন। আমি যেহেতু পেজ, সো আমার পেজ সিলেক্ট করে নিলাম। এইবার যে লেখাটা ছিল সেই লেখাটা কপি করে এখানে পেস্ট করে দিবেন। যেখানে দেখুন, একটু খেয়াল করবেন, এখানে যেখানে হচ্ছে পেজের, আপনার যদি প্রোফাইল হয় তাহলে আপনি প্রোফাইলে দেখুন মাই পেজ লেখা আছে, তো এখানে প্রোফাইল লিখবেন। নিচে চলে আসবেন, এসে দেখুন আপনার এই যে ফেসবুকের নেম লিখতে হবে। হ্যাঁ, এখানে আপনার যে ফেসবুকের পেজ, আমি আমারটা লিখেছি, সো সেই পেজের নামটা লিখবেন আর আপনার নিজের নামটা লিখবেন। ঠিক আছে? পেজ নেম এবং নিজের নেম, মানে আপনার ফেসবুক যে প্রোফাইল আছে সেই প্রোফাইল নেমটা লিখবেন, এবং প্রোফাইলের যদি পেজ হয়ে থাকে তাহলে পেজের নামটাও লিখবেন, এবং প্রোফাইলের আন্ডারে যে প্রোফাইলের আন্ডারে আছে সেই প্রোফাইল নেমটাও লিখে দিবেন। দেওয়ার পরে মাই আদার সোশ্যাল লিঙ্ক, আপনার যদি অন্য কোনো ইউটিউব চ্যানেল থাকে, টিকটক আইডি থাকে, সেগুলো এখানে অ্যাড করে দিবেন। দেওয়ার পরে আপনারা এখানে একটা স্ক্রিনশট নিতে হবে। আচ্ছা, স্ক্রিনশটটা নেবেন হচ্ছে প্রফেশনাল ড্যাশবোর্ডে গিয়ে মনিটাইজেশন অপশনটাতে ক্লিক করলে দেখবেন ওয়েট লিস্টে যে ইটা আছে, স্ক্রিনশটটা আছে যে আপনার পেজটা কোন অবস্থাতে আছে, ওয়েট লিস্ট আছে নাকি লক আছে, ওখান থেকে জাস্ট এটা স্ক্রিনশট নেবেন। নেওয়ার পরে এখান থেকে আপলোড করে নেবেন। আমি আর সেটা এখন আপলোড করছি না। ঠিক আছে? আচ্ছা, তারপরে আমি এখান থেকে দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে। এই ধরুন আমি একটা স্ক্রিনশট নিয়ে নিলাম। এই দেখুন, এই যে আমি স্ক্রিনশট এখানে নিয়ে এসেছি, এরকম একটা স্ক্রিনশট নিয়ে দিবেন। নেওয়ার পরে এই যে উপরে ক্লিক করে দিবেন, এই যে এখানে, হ্যাঁ, এই অ্যারোটাতে এখানে ক্লিক করে দিবেন। দেওয়ার পরে দেখবেন একটু মানে ওয়েটিং হচ্ছে এখানে। এই দেখুন, ফাইনালাইজিং বাগ রিপোর্ট। সো এই যে প্লিজ ওয়েট, একটু ওয়েট করবেন। দেখুন এই যে সাকসেসফুল থ্যাঙ্কস বলেছে আমাকে, আমার রিপোর্টটা কিন্তু ফেসবুকের কাছে সাবমিট হয়ে গিয়েছে। ঠিক আছে? তো এইভাবেই মূলত আপনারা কাজ করবেন। আর যারা আমাদের হচ্ছে মাইক্রোফোন গিভেতে পার্টিসিপেট করেছিলেন, তারা জানেন আমি কিন্তু মাইক্রোফোন অলরেডি একটা গিফট করে ফেলেছি। সো 5টা আমাদের মাইক্রোফোন কিন্তু গিভে হয়ে গিয়েছে। এখন আগামীকাল বা তার পরদিন থেকেই 6 নম্বর মাইক্রোফোন গিভে কিন্তু শুরু হবে। নিয়মিত আমাদের সঙ্গেই থাকবেন। ফেসবুক দেখে থাকলে অবশ্যই ফলো করবেন। ধন্যবাদ সবাই।